আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে গ্লোবালি লঞ্চ হয়ে গেল স্যামসাং এর S25 সিরিজ। আমরা যারা টেকনোলজির ফ্যান আছি বা টেকনোলজির খবর সবসময় রাখি, আমাদের মধ্যে কিন্তু সবসময় স্যামসাং এর যে S সিরিজটা লঞ্চ হয় সেটার জন্য কিন্তু অলওয়েজ একটা এক্সাইটমেন্ট কাজ করে। এবার যে স্যামসাং এর S25 সিরিজ লঞ্চ হইলো, এটার জন্য কিন্তু আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। বাট এই এক্সাইটমেন্টটা অনেকটাই মাটি হয়ে গেল যখন আমরা দেখলাম যে S25 সিরিজে হার্ডওয়্যারের দিক দিয়ে তেমন কোনো আপগ্রেডই করা হয় নাই। মানে লিটারালি S25 আর S25 প্লাসে বিন্দুমাত্র কোনো আপগ্রেড নাই হার্ডওয়্যারে। বাট S25 আলট্রাতে একটু আপগ্রেড করা হয়েছে, তাও আমি এটাকে বড় কোনো আপগ্রেড বলবো না। সত্যি বলতে আমি জাস্ট দুইটা জিনিসই এখানে আপগ্রেড দেখতেছি এই S25 সিরিজে। একটা হলো প্রসেসর, যেখানে প্রতিটা ভেরিয়েন্টে স্ন্যাপড্রাগন 888 ইউজ করা হয়েছে। আরেকটা আপগ্রেড যেটা আমি বলবো যে স্যামসাং অনেক বড় সড়ো করে দেখাইতেছে, সেটা হলো গ্যালাক্সি AI। অর্থাৎ স্যামসাং এর যে নিজস্ব AI ব্যবহার করা হয়েছে এই ফোনে, সেটা কিন্তু আমরা S24 সিরিজেও দেখছিলাম। বাট সেই এআইটাকে এবার নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। তবে শুরুতে হার্ডওয়্যার নিয়ে যদি একটু কথা বলি, আমি এখানে S25 আর S25 প্লাস নিয়ে কিছু বলতেছি না, কারণ জাস্ট স্ন্যাপড্রাগন 888 ছাড়া বিন্দুমাত্র কোনো আপডেট নেই হার্ডওয়্যারে, অন্তত এই দুইটা ফোনের ক্ষেত্রে। তারপর আপনারা যারা S25 আর S25 প্লাসের স্পেক্সটা জানতে চান, আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, আপনারা জাস্ট পজ করে দেখতে পারেন। এখন বরং S25 আলট্রাকে নিয়ে কথা বলি, কারণ হার্ডওয়্যারের যে আপগ্রেডটা সেটা S25 আলট্রাতেই করা হয়েছে। এবং আমরা প্রথম যে চেঞ্জটা দেখতে পারবো সেটা হলো এর ডিজাইনে। S24 আলট্রাতে যেখানে কর্নারটা অনেক শার্প ছিল, সেখানে S25 আলট্রাতে কর্নারটা রাউন্ড করা হয়েছে। বাট S25 আলট্রার ফ্রেমটা কিন্তু একদম ফ্ল্যাট করা হয়েছে, মানে একদম আইফোনের মতো। বাট গত বছর কিন্তু এই ফ্রেমটা কার্ভ ছিল। এখন কিছু কিছু মানুষের কাছে হয়তো এই আপগ্রেডটা অনেক ভালো লাগবে, আবার কারো কারো কাছে হয়তো এই জিনিসটা একদমই বাজে লাগবে যে সাইড ফ্রেমটা কেন কার্ভের জায়গায় ফ্ল্যাট করা হয়েছে। এখন এটা আপনার পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করতেছে যে আপনি আসলে কি পছন্দ করেন। তবে আগের বছরের তুলনায় এবার ক্যামেরা মডিউলের যে রিংগুলা, সেগুলো আগের থেকে একটু বড় করা হয়েছে। তবে এটার জন্য আমার মনে হয় অ্যাস্থেটিক্সটা ভালো লাগতেছে না। অর্থাৎ পিছন থেকে দেখলে হয়তো আপনার কাছে S24 আলট্রার ডিজাইনটাই বেশি ভালো লাগবে। আমার কাছেও পার্সোনালি S24 আলট্রার ব্যাক ডিজাইনটাই বেশি ভালো লাগছিল। তবে S25 আলট্রার যে জিনিসটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে সেটা হলো এইবারের S25 আলট্রা কিন্তু গত বছরের তুলনায় অনেকটা হালকা করা হয়েছে। গতবার S24 আলট্রা যেখানে 232 গ্রামের ওজন ছিল, বাট এবার S25 আলট্রাতে 218 গ্রাম ওজন করা হয়েছে, অর্থাৎ 14 বা 15 গ্রাম হালকা। এবং এই জিনিসটা কিন্তু আপনি ইজিলি নোটিস করতে পারবেন যখন আপনি অ্যাকচুয়ালি হাতে ফোনটা ধরবেন। অর্থাৎ বোঝা যাইতেছে যে ইন হ্যান্ড ফিলটা কিন্তু বেটার হবে S25 আলট্রাতেই। তবে ফ্রন্টের সব থেকে বড় যে চেঞ্জটা আসছে সেটা হলো ডিসপ্লে প্রোটেকশনে। গত বছর যেখানে ফার্স্ট জেনারেশনের কর্নিং গরিলা গ্লাস আর্মার ব্যবহার করা হয়েছিল, এই বছর কিন্তু কর্নিং গরিলা গ্লাস আর্মার 2 ব্যবহার করা হয়েছে। এবং এই কর্নিং গরিলা গ্লাস আর্মার 2 কে বলা হইতেছে পৃথিবীর সব থেকে টাফেস্ট ডিসপ্লে। এই জিনিসটা দেখে আসলে ভালো লাগলো যে স্যামসাং আসলে ডিসপ্লে প্রোটেকশনে এত গুরুত্ব দিয়েছে। বাট আরেকটা জিনিস দেখলে খুশি হইতাম, সেটা হলো এখানে যদি IP69 এর রেটিংটা দিত তাহলে, কারণ এখানে জাস্ট IP68 এর রেটিংটাই দেওয়া হয়েছে S25 আলট্রাতে। আর সামনের বেজেলটা যেহেতু গতবারের থেকে 10 to 15% স্মলার করা হয়েছে, এর জন্য বডি ডাইমেনশন সেম হইলেও স্ক্রিন সাইজটা কিন্তু একটু বেড়ে গেছে। গত বছর যেখানে 6.8 ইঞ্চের LTPO AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছিল, এইবার কিন্তু ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চের ডাইনামিক LTPO AMOLED ডিসপ্লে। যদিও রিফ্রেশ রেট আর পিক ব্রাইটনেস বাড়ে নাই, ওই আগের মতনই আছে, অর্থাৎ 120 হার্টজ রিফ্রেশ রেট আর 2600 নিটসের পিক ব্রাইটনেস। তবে এগুলো একদমই বড় কোনো আপগ্রেড না। আমি বলবো নোটিসেবল যে আপগ্রেড আমরা দেখতে পারবো সেটা হলো প্রসেসর আর সফটওয়্যারে। বর্তমানে পৃথিবীর যে সব থেকে সেরা ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 888, সেটি আপনারা পাইতেছেন এই S25 সিরিজের প্রত্যেকটা ফোনে। আর গতবারে S24 সিরিজের সাথে যদি আমরা তুলনা করি, সেটা আমরা এক্সিনোসের ফ্ল্যাগশিপ প্রসেসর বলি বা স্ন্যাপড্রাগন 8 Gen 3 বলি, স্ন্যাপড্রাগন 888 কিন্তু হিউজ জাম্প গত বছরের তুলনায়। এবং এই জিনিসটা কিন্তু আপনারা ডে টু ডে লাইফে ইজিলি নোটিস করতে পারবেন যখন আপনারা ফোনটা অ্যাকচুয়ালি ইউজ করবেন। এবং এর সাথে চেরি অন দ্য কেক হলো One UI 7, মানে স্ন্যাপড্রাগন 888 এর সাথে One UI 7 মানে এমন একটা কম্বিনেশন যার জন্য আপনি অ্যান্ড্রয়েডের বেস্ট এক্সপিরিয়েন্সটা পাবেন। আর ক্যামেরার ব্যাটারির কথা কি বা বলবো, ক্যামেরাতে তেমন কোনো আপগ্রেড করা হয় না, শুধুমাত্র আল্ট্রা ওয়াইড সেন্সরটা বাদে। গত বছরে 12 মেগাপিক্সেলের জায়গায় এইবার ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল সেন্সর, মানে জাস্ট এই আল্ট্রা ওয়াইড সেন্সরটাই আপগ্রেড করা হয়েছে। তবে ক্যামেরায় এইবার হার্ডওয়্যার দিক দিয়ে কোনো আপগ্রেড না হলেও স্ন্যাপড্রাগন 888 এর ISP যেহেতু অনেক বেশি স্ট্রং, এই কারণে ওভারঅল ইমেজ কোয়ালিটি অবশ্যই বেটার পাবেন S24 আলট্রার তুলনায়। তবে এটা কতটুকু বেটার সেটা তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করলেই বোঝা যাবে। তবে আমি সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি ব্যাটারিতেই। আমি যে লাস্ট একটা ভিডিও বানাইছিলাম S25 আলট্রাকে নিয়ে, তখন এই সেম কথাটাই বলছিলাম যে ব্যাটারিতে আপগ্রেড করা উচিত ছিল স্যামসাং এর। এবং এখন আমি এই কথাটা বলতেছি যে 2025 সালে এসে 5000 mAh ব্যাটারি অবশ্যই কম হয়ে যায়। কারণ এই বছর আপনারা দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি প্রায় 6000 mAh ব্যাটারি দিতেছে, আর 6000 না হলেও অন্তত 5500 mAh ব্যাটারি দিতেছে। বাট স্যামসাং যে কেন এবার ব্যাটারিতে আপগ্রেড করলো না সেটাই বুঝলাম না। তবে তার থেকেও ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হলো গতবারের মতো এইবারও 45 ওয়াটের চার্জার দিছে স্যামসাং। হ্যাঁ, আইফোনের সাথে যদি আমরা তুলনা করি তাহলে অবশ্যই এটা অনেক বেশি ফাস্ট,
বাট আমরা চাইনিজ ম্যানুফ্যাকচারের দিকে যদি তাকাই তাহলে কিন্তু তাদের প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনে 90 ওয়াট অথবা 120 ওয়াটের চার্জার দিতেছে। সেখানে 45 ওয়াটের চার্জার যে কতটা স্লো হবে সেটা কিন্তু আপনারা ইজিলি আন্দাজ করতে পারতেছেন। তবে এখন সেই জিনিসটা নিয়ে কথা বলি যেটা নিয়ে স্যামসাং এত কথা বলতেছে, সেটা হলো গ্যালাক্সি এআই। গত বছর S24 সিরিজেই কিন্তু স্যামসাং অনেক এআই ফিচার যুক্ত করছিল। সেই এআই ফিচারগুলো কিন্তু S25 সিরিজেও পাবেন, বাট তার সাথে আরো কিছু নতুন এআই ফিচার যুক্ত করা হয়েছে। তবে এখানে 2-3টা এআই ফিচার আছে যেটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তার মধ্যে একটা হলো ইউটিউবের যে কোনো ভিডিওর এখন আপনারা সামারি জানতে পারবেন এক ক্লিকেই। তারপর গতবার যে ইন্ট্রোডিউস করা হয়েছিল সার্কেল টু সার্চ ফিচারটা, সেটা এইবার আরো বেশি এনহ্যান্স করা হয়েছে। আরেকটা জিনিস আমার এখানে ভালো লাগলো যে জেমিনাই এআই এর সাথে এবার বিক্সবিও অ্যাড করা হয়েছে। অর্থাৎ আপনার যেই রকম ইনফরমেশন দরকার এই জেমিনাই আর বিক্সবির মাধ্যমে এই দুইটা এআই এর সমন্বয়ে আপনাকে রেজাল্ট দেওয়া হবে। আর আপনি যদি আপনার ক্যালেন্ডারে কোনো কিছু সেভ করে রাখতে চান অথবা কোনো রিমাইন্ডার দিতে চান তাহলে সেটা অটোমেটিক করে দেবে এই জেমিনি এআই। তবে স্যামসাং এখানে যত এআই এর কথাই বলুক না কেন, আমার কাছে সবথেকে যে বেস্ট এআই ফিচার লাগছে সেটা হলো প্রো স্কেলার ইঞ্জিন। অর্থাৎ স্যামসাং যে এখানে প্রসেসর ইউজ করছে স্ন্যাপড্রাগন 8 এলিট, এই প্রসেসর এবং গ্যালাক্সি এআই এই দুইটার কম্বিনেশনে আপনি যে ভিডিওটা দেখতেছেন সেটার রেজলিউশন এবং কোয়ালিটি অটোমেটিক বাড়ায় দেওয়া হবে। মানে আপনি যেই রেজলিউশনই দেখেন না কেন অন্যান্য ফোনের তুলনায় অনেক বেটার কোয়ালিটির ভিডিও দেখতে পারবেন। এবং এটা সত্যি যদি অনেক ভালোভাবে কাজ করে তাহলে আমার মনে হয় এই জিনিসটা এআই এর দিক দিয়ে রেভলিউশনারি একটা জিনিস হইতে পারে। হয়তো অন্যান্য কোম্পানির ফোনেও আমরা এই জিনিসটা দেখতে পারি, কারণ আমরা সারাদিন যেহেতু অনেক বেশি কন্টেন্ট কনজিউম করি এই কারণে ভিডিও কোয়ালিটি ভালো হওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই জিনিসটা যদি এআই এর মাধ্যমে হয় তাহলে তো কোনো কথাই নাই। আশা করি স্যামসাং যেভাবে বলতেছে এই যে প্রো স্কেলার ইঞ্জিনের কথা সেটা যেন অ্যাকচুয়ালি রিয়েল লাইফেও এমন ভালোভাবে কাজ করে, তাহলে কিন্তু আমরা আসলে দারুণ কিছু একটা পাইতে যাইতেছি অন্তত কন্টেন্ট কনজিউম করার ক্ষেত্রে। আর এখানে কালারের কথা বললে স্যামসাং কিছু নতুন নতুন কালার যুক্ত করছে এই S25 সিরিজে, যেটা হয়তো আমি স্ক্রিনে শেয়ার করে দেবো। তবে আমি একটা কথা বলবো আপনাদেরকে, বাংলাদেশে যখন S25 সিরিজটা আসবে তখন সাথে সাথে ফোনটা কিনতে যাবেন না, কারণ শুরুর দিকে কিন্তু প্রাইস অনেক বেশি থাকবে। এই S25 আলট্রা যখন বাংলাদেশে আসবে আমার মনে হয় শুরুর দিকে প্রাইস 1.5 লাখ কিংবা 2 লাখও হইতে পারে। বাট ফোনটা মার্কেটে আসার 1-2 মাসের মধ্যে কিন্তু দাম অনেকটা কমে যাবে, তখন যা হয়তো আপনারা নিতে পারবেন। তবে আপনাদের মতামত কি এই S25 সিরিজকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি S25 আলট্রার ডিটেইলস স্পেসিফিকেশন জানতে চান তাহলে সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও করা হয়েছে, আর সেই ভিডিওটা এখানে ক্লিক করে দেখতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।